রাত 3:30টার দিকে এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম না হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? একটা মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাই। যুবকরে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলার জন্য পাগল পারা হয়ে যায়। কথা কয় না কেন? এই বসো। যুবকেরা এরকম মোবাইল আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কথা কয় না কে? বলবো না? যুবক দোয়ার দিকে যাই। তোমার ঘুম ভাঙিচ্ছে না? বলবো লিল্লাহে তাকবীর। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখ। এ যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। মহিলার কণ্ঠ পাইলে 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলাটাকে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, আমার ভাইকে কল দিতে গিয়ে আপনাকে কল দিয়ে ভুল করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। ডেকে বলে, কেন নিভানো এখন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল, করবি না কোনো সল। এইবার তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী, পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়। আবারও কে যেন আওয়াজ দিয়ে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরা দেব। বলেন আল্লাহু আকবার। ভোরবেলা কে যেন ডেকে বলে, মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার বাজান গো আমার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, এই বিপদের দিনে এতবার উপকার করলাম, তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে তুইলা মুসা নবীকে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মিয়া মারিমকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে যখন আপনি ঘোরাফেরা করতে যাবেন, একটু বিবিকেও সাথে নিয়ে যাবেন, হালাল বিনোদন করতে বাধা নাই। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে যাবেন, পিকনিক
পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে একটু ঘোরাফেরা করে সময় দেবেন, কথা কয় না? কিভাবে যাবেন? বোরকা ছাড়া, পর্দা কইরে, ফরজ পর্দা মাইনা আপনি বউকে নিয়ে যান, যান কক্সবাজারে চলে যান, বোরকা পরিয়া সন্ধ্যেবেলায় দাঁড়ায় বলেন, ও প্রিয়তমা স্ত্রী, তাকায় দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বিনোদন করবেন, কথা কি বুঝতে পারছেন? হুজুর গেছে সেই খবর নেবেন, বাপ রে বাপ, আমার পার্সোনাল কথা আপনাকে বলা লাগবে না। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের, আপনাদের উৎসাহ দিচ্ছে আমি গেছি কিনা সেটাকে আমি বলবো? কিছু কিছু যুবক দেখেন না, বউ চল নিয়ে একটু ঘুরতে গেছে, ফেসবুকে ছবি দিয়ে বলে প্রিয় তোমার সাথে প্রথম দিন, আছে না? তোর একটু মার আছে, মার আছে, বইয়ের ছবি ফেসবুকে দেয়, এটা হলো ছোট লোক, এর রুচিতে সমস্যা। এর রুচি আর হিরো আলমের রুচির মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কয় না? যেমন গান না পারলেও শিল্পী, নাচ না পারলেও, বুঝেন নাই, নির্বাচনে জিততে না পারলেও নেতা হওয়ার চেষ্টা করে, হিরোর মতো চেহারা না হলেও একটু নায়ক হওয়ার চেষ্টা করে, আছে না নাই? তো যুবক খবরদার, বইয়ের ছবি ফেসবুকে দেবা না, ঠিক আছে? তো কষ্ট হয়, মন খারাপ করেছেন, করতে পারেন, আমার আপত্তি নাই, বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন, একটু সময় দিবেন, হালাল বিনোদন করতে বাধা নাই। আমি কি বলেছি? বউকে নিয়ে কক্সবাজারে চলে যায়, হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না? ফরজ পর্দা মাইনে আপনি যাবেন। এই যে গতকালকে ঢাকা চিড়িয়াখানায় একটা ছোট্ট বাচ্চা হাতির আক্রমণে মারাই গেছে, কথা কয় না? দেখেননি? দেখছেন আপনারা, নিউজে প্রচার হয়ে গেছে, চিড়িয়াখানায় ঘুরতে গেছে, হাতির কাছে যখন ওই সন্তানটা চলে গেছে, হাতি তুলে এমন ভাবে একটা আছাড় মারছে, আঘাত করেছে, ছেলেটা মারা গেছে। বাজান গো আমার, এই জন্য চিড়িয়াখানায় ঘুরতে গেলে সাবধান। বানরকে কলা খাওয়াচ্ছেন, বলা যায় আপনার হাতে কামড় মারতে পারে, আছে না? বেশি বাড়াবাড়ি করা ভালো না, যা করবেন সীমাবদ্ধতার মধ্যে থেকে করবেন। আল্লাহ সঠিক বোঝ দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সিন্দুকটা সেনা বাহিনীর দল তুইলা নেতার সামনে নিয়ে গেছে, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার বাজান গো আমার, সিন্দুকটা যখন খোলা হলো, মুসা নবীর সুন্দর চেহারা দেখার পরে ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, আগে এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্দুকটা নাই রে সরে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার দাদাও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। কথা বোঝেন নাই? কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফিরাউন রাজি হয়ে গেল, ঠিক আছে যা, ছেলে হিসাবে পালতে দিলাম। মনে মনে ভাবতেছে, বিবি একটা ছেলেকে পালতে চাই, এই বায়না করেছে। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এইবার আসিয়ার কোলে যখন মুসা নবীকে দেওয়া হলো, মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ডেকে বলে, স্বামী ছেলে তো দিলা, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ছেলেকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা করায় দাও, হাজার হাজার মহিলার মধ্যে যে সন্তান, আমাদের সন্তান যে মহিলার দুধ পান করবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। সংবাদ প্রচার করা হলো, হাজার হাজার মহিলারা উপস্থিত হয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তনগুলো মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাসে সন্তান তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোককে পাঠায়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি,
আপনি আমার ছেলেটাকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমার কোনো আপত্তি নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে, ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে ছেলেটাকে কোলে দেয় আর বলে, সামলাও সামলাও, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপও যেমন খারাপ হইছে একটা তেমনি খারাপ। আছে না, আছে না? সন্তান বিরক্ত হইলে মা বাবার কোলে দিয়ে মা রাগান্বিত হয়ে বলে, সামলাও, বাপও হারামি, ছেলে হইছে ডবল হারামি। ছেলে যদি খারাপ হয় সব দোষ বাপের, কথা কয় না? আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম দোষ বাপের। কথা কন ঠিক কি না? আপনাদের এলাকার মহিলারা ভালো, এরা এগুলো বলে না, এগুলো সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করেছেন বুঝি? দোয়া করে ভালো ভাই, 12:30 বেজে গেছে। স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার শ্বশুরের দেওয়া লাঠিনে স্ত্রীকে সঙ্গে নিয়া টানটকলা গাট্টি গুষ্টি খব গোছাইয়া পয়গাম্বার যখন তুর পর্বতে গেলেন। এখানে কিছু ঘটনা আছে, আমি আর বাড়াতে চাই না। আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটি কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যারা লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যারা লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে, আব্বা রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। আমি উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, আছে না বলা ভাই? আপনাদের এলাকা বসে এরকম পালিয়ে টালে বিয়ে করে না। প্রেম টেমিলে তো নাই, ছেলে পেলে খুবই ভদ্র, আমি জানি। ঝিনাইদহের মানুষ খুব আল্লাহওয়ালা। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? পিতামাতার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। কোন কোন যুবক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো যারা বিয়ে করেন। চাচাও হাত তোলে। আর একবার রিস্ক নেবেন? চাচি খালি যদি সামনে, আজকেই খবর আছে। হাত নামান বাজান, সামনের দিকে যায়, লম্বা করবো না। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? এইবার আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসা নবীকে, ও পয়গাম্বার, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বার জোরে লাফায় আর দৌড়াই ভয়ে ভয়ে। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।
আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গাম্বার ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেল, তুলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় বানি ইসরাইলদেরকে আমার সাথে মুক্ত করে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে সেইটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। ফিরাউনের মতো কাফেরের কাছে নবী বলে দাবি করে, ফিরাউন প্রমাণ দেখতে চায়, আর বিরাট বড় আল্লাহর ওলি দাবি করে আমরা কোনো প্রমাণ দেখি না। কথা কয় না? ফিরাউনের কাছে নবী দাবি করতেছে, বলে তোমার কাছে কি প্রমাণ, তুমি যে নবী স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ আছে? পয়গাম্বরের কাছে কয়টা প্রমাণ? দুইটা। লাঠি ফেলাইয়া দিলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হ্যাঁ চলবে? লিল্লাহে তাকবীর। এই আর কয়েক মিনিট দিলে শেষ। ফিরাউনক যেহেতু শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওয়াক মারিয়ে ওয়াক জায়গা মতো থুয়ে যাওয়া লাগবে। কথা কয় না কে? ফিরাউনের শেষ নাই, চলেন ওয়াক সাইজ করে যায়। ওয়াক জেতা থুয়ে গেলে বাড়িতে ঘুম হবে? একটু থামেন, ফাইনাল খেলা হয়ে যাবে আজকে। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাচ্ছি। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেইকা ফিরাউনের একটু মায়া লাগছে, সুমা খাওয়ার নিয়তে ঠোঁট দুটা বাড়াইছে। আমার ভাইরা ওই কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে কি ডাকছি? যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওরা যাওয়ার পরে বিবিকে ডেকে বলে, আসিয়া রে আয় আয়, এ আসিয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। কি হয়েছে? বলে, ছেলে মুসা সারা কেউ না, তরবারি দে সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করেছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ে ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। লম্বা ইতিহাস লম্বা করবো না, একটু কাটসাট করে দিলাম, একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাজান গো আমার, এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগা যুবক। তাকায় দেখেন কিপ্তের বনি ইসরাইল মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এই কিপ্তি ফিরাউনের লোক। কিপ্তিরে হলো কার লোক? ফিরাউনের লোক। যা বলে সব জায়গায় নিয়ে তার গরম দেখাস, কিছু দেখেন না? কয় চিনিস আমার? চিনিস? আমি অমুক না, তার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা কয় না? বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি পিছনের দরজা একবার ঢিল করে দেয় আর কয়েকবার যদি বমি হয়, দাঁড়ায় থাকতে পারবেন না, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বেকায়দায় ফেলে, বউ বাচ্চাকে চেনার টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? এজন্য বেশি বাড়া ভালো না। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার কিপ্তিকে একটা খুশি মারলেন, এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর এক খুশিতে কিপ্তিটা মারা গেল। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এইবার মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায় অনেক ঘটনা আছে বাজান,
আর আমি বলবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। ওই যে পানি খাওয়ানোর ঘটনা আপনারা মনে কি? শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন, যায় বলে আব্বা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলে দেহে অনেক শক্তি, এই ছেলেটাকে রাখাল হিসাবে আপনি নিতে পারেন। আর ছেলেটা এতই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটাইয়া দিলাম, একবারের জন্য চোখ দুটা দিয়ে তাকাইয়া আমাদের চেহারার দিকে তাকায় না। ছেলেটা বড় লাজুক। মারহাবা কোন? নবীরা লাজুক না হয় পারে? আর আমরা কালো হোক ফর্সা হোক, রাস্তা দিয়ে যে একটা মেয়ে মানুষ যায় দেখি, কথা কয় না, দেখাই লাগবি, এরকম আছে না নাই? চোখকে হেফাজত করেন, কন্ট্রোল করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ লম্বা করবো না। 8 থেকে 10 বছর থাকলেন বাজান গো আমার। শোয়েব আলাইহিস সালাম মুসা নবীর সাথে তার বড় মেয়ে সফুরের বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের ব্যবস্থা করার পরে 8-10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে, অবহেলা করার কোনো সুযোগ নাই। 8-10 বছর পরে আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন থাকবে শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার ঘাটটি গুট্টি গোছাও। লাঠি, এইটার নাম কি? মুজিজা। বলেন নাম কি? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ঝলমল করবে, জ্যোতিময় আলো ঝরাবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওরা পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশরে চলবে না, এখন থেকে মিশরে পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি ইমানকে দুর্বল করতে পারবে না। কথা কয় না? বোঝেন কথার অ্যাঙ্গেল, বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই যেতে হবে। এইবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই জনগণ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলেন নবী মুসা দোয়া মঞ্জুর, যাও, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে না ফিরাউনের দরবারে চলে গেল। যায় কি বলতেছে জানেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূল